তন্দুরুস্তি তন্দুরুস্তি গরনবাসত শিরে শোকা যাহারা, তন্দুরুস্তি গরনবাসত শিরে শোকা যাহারা, দিল বারানা খুশনবাসত বিস্তারে বিস্তারে গুল খায় হাত। যদি আপনার মনের মধ্যে, যদি আপনার পেটের মধ্যে অসুবিধা থাকে, আপনার হাজার ধরনের যদি বিসমিল্লাহর যদি কাচ্চি দেওয়া হয়, নূরজাহান হোটেলে যদি দৌদি দেওয়া হয়, কুমিল্লার 14 গ্রামের, ময়মনসিংহের মুক্তাগাছার যদি দামি মন্ডা দেওয়া হয়, এলেঙ্গার যদি পোড়া বাড়ির চমচম দেওয়া হয়, তারপরে যদি আপনার বরিশালে যদি আপনার রসমালা দেওয়া হয়, তাহলে কি আপনি খাইতে পারবেন? কথা কন না কেন, খাইতে পারবেন কি? কারণ খাওয়ার তো রুচি নাই ভাইরা আমার। মনের মধ্যে যদি অশান্তি থাকে, কবি বলছে, তাহলে যতই ফুলের বিছানা হোক ঘুম আসবে না। টেনশন হয়ে গেছে বাদশার। বাদশা তখন শাহী মহলের দামি মখমলের কম্বলটা বের করে তারপরে আস্তে করে তখন তিনি দরজাটা শব্দ না করে বের হয়ে গেছে। বের হয়ে দেখে গেটের কাছে একজন জীর্ণ শীর্ণ একজন গরিব মানুষ, অসহায়, তার রাস্তা হয় না, তার জায়গা ঘুমানোর জায়গা হয় নাই, রেল লাইনে জায়গা পায় নাই, বাস স্ট্যান্ডে জায়গা পায় নাই, তিনি ছিঁড়া কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে আছে। এই ছিঁড়া কাঁথা দেখার পর বাদশা আরেকটা বার মাথার মধ্যে চমক খাইলো, সর্বনাশ, আমার শাহী মহলে এত দামি কম্বল গায়ে দিয়ে আমার ঘুম আসে না হারে, আর আজকে আমার গেটের কাছে ছিঁড়া কম্বল দিয়ে একজন ঘুমিয়ে আছে, কত সুন্দর টাটা গাড়ির মতো লাগ ডেকে ডেকে ঘুমায়। ঘুম তো আল্লাহ আমারে দেয় নাই। সঙ্গে সঙ্গে বাদশাহ শাহী মহলের কম্বলটা, গায়ের কম্বলটা ওই ভিক্ষুকের গায়ে দিয়ে দিলেন, অতিথির গায়ে দিয়ে দিলেন। ছিঁড়া কম্বল খানা নিয়ে তার রাজদরবার থেকে বের হয়ে চলে গেলেন। যেই রাজদরবারে শোয়ার পরে মালিকের কাছে যদি হিসাব না দিয়ে জাহান্নামে যাওয়া লাগে, এই রাজদরবার আমার প্রয়োজন নাই। ভিখারির জীবন আর গরিবের জীবনটাই আমার জন্য উত্তম। যদি আমার মাওলা যদি আমার উপরে খুশি থাকে, সারে জাহাঁ হো মুখালেদ कोई नहीं नुकसान है, सारे जहां हो मुखालिद कोई नहीं नुकसान है, दर नहीं गम दर नहीं कम रहमते রহমান है। আমার মালিক যদি আমার উপর খুশি থাকে, আমার ছিঁড়া কাঁথা, আমার বালুর ঢিপির উপরে ঘুমানোটাই আমার জন্য রাজদরবার।